কোনো কারণে হতে হবে। কাঁঠালের নাম তো আর আম নয়, কি বলে? আমের নাম আম। আমের মধ্যে যেটা বিভিন্ন ধরনের নাম আছে। আমটা কি? আমটা সাধনা, এটা কি তোর ল্যাংড়া, এটা কি তোর নাশপাতি, খিসাপাতি, তারপরে আরো বহু নাম আছে। তো আম সব, কিন্তু নামে গুনে গুনে আলাদা। রানী, রানী আমটার নাম রানী কেন? যত আম আছে সমস্ত আমের মধ্যে রানী আমের খোসাটা দেখবেন পাতলা। নারীদের সঙ্গে তুলনা করা হয়েছে। নারীদের যে মন যেমন পরিষ্কার ভালো হয়, তাদের শরীর যেমন নরম হয়, তো নারী আপনার কি বলছে, কি বলতে গেলাম, রাজা রানী, তো রানী আমটারও গুণ ওই রকম আছে, তাই না? দেখবেন আশ পাতলা, শ্বাস বেশি, খেতে ভালো। তো এক একটা জিনিসের নামে এক একটা জিনিসের আপনার কাজ হয়। আমি অনেকক্ষণ থেকেই ভাবছি যে কাগজ পুর কেন? যে মানুষ কি কাগজের মতো পাতলা না কাগজের মতো সাদা? যে সাদা হলে আলহামদুলিল্লাহ, আর পাতলা হলে কিন্তু ঝড়ে উড়ে চলে যাবে। আর সাদা যদি হয় আলহামদুলিল্লাহ পড়ো। মানে কাগজ এমন একটা জিনিস, যাতে পুরানো লেখা হয়, যাতে বাইবেল লেখা হয়, যাতে অঙ্ক করা যায়, যাতে দলিল লেখা হয়, রেকর্ড লেখা হয়। সুবহানাল্লাহ। কাগজ সাদা, তার মূল্যের শেষ নেই। তা আমার মনে হয় এই গ্রামের মানুষের মনটা পরিষ্কার। এটা ভাবতে পারি না, পারি না। মনটা যেটা কাগজ, সেটাই হচ্ছে মন। তো মনটা যদিও বা পরিষ্কার না থাকে, মন পরিষ্কার করতে হবে, কাগজের মতো সাদা করতে হবে। তারপরে সেই জমিতে বীজ বুনতে হবে, ফসল ফলবে, দেখবেন আলহামদুলিল্লাহ স্বাদ পাওয়া যায়। আজকে যখন দেখেছেন বহুত দিনের আশা, ওই তখন শুনেছিলাম কাগজপুর। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের সেই কাগজপুরে মহান আল্লাহ পাকের ইচ্ছায় আজকে এসেছি। জানি না আর কোনদিন আসা হবে কিনা। এটাই জীবনের প্রথম, এটাই জীবনের শেষ, এটাই মনে করতে হবে। আল্লাহ যদি করেন হাসরের ময়দানে ইনশাআল্লাহ সেই দিন দেখা হবে। তো ঠিক টাইম মোতাবিক হযরত আমাকে মঞ্চে উঠিয়ে দিয়েছে। আর উনি আমাকে অন্য কোনো দায়িত্ব দেননি, যদিও বা এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, তবু উনি আমাকে দায়িত্ব দেননি। উনি বলেছেন, হযরত যাইতে 1 ঘন্টা হবে, একটু আপনাকে বাজাবো। কি বুঝতে পারলেন? বাজাবো। আমার ওরা হারি বলেছিলেন, আমি তো বাঁশি, আমাকে বাজালে তবে আমি বাজি, না হলে তো আমি বাঁশি। হুজুর আমার পীর যদি বাজায় তবে আমি বাজি। আমার আব্বাজান তো হবে, তখন আসছে, ওটা তো একই অভ্যাস। মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, বাংলা আর ঝাড়খণ্ড, এটা কি জমির আলাদা ভাগ আছে? এখানে নদী আছে, নদীও তো নাই, সব ওদিকে থাকতে পারে, কিন্তু ওখান থেকে কাটছাট করা না, একই সমানে বলবেন মাটি, ওখানে বর্ডার। তো মানে আবহাওয়া তো আলাদা হবে না। মুর্শিদাবাদের যে আবহাওয়া, এখানকারও সেই ওই একই আবহাওয়া। পশ্চিমবাংলার আবহাওয়া পুরোটাই একটা হতে পারে, কিন্তু যেহেতু বীরভূম, মুর্শিদাবাদ, আপনার কাগজপুর, ঝাড়খণ্ড লাগালাগি, তা আবহাওয়াটা আলাদা হবে। দেখেন, লাগালাগি বলে বাংলা বুঝতে পারছে, তাই না? একটু ভিতরে গেলে ওরা আমাদেরকে নেবে, একটু ভিতরে যদি যাই আমাদেরকে ডাকবে না। আপনারাও ঝাড়খণ্ডে, আমরা পশ্চিমবঙ্গের হিসেব মতো, কিন্তু ভিতরে যদি যাই তখন আমাদের কাছে চিনবে না। বাঙালি মৌলানা क्या বলতা है ये जानता नहीं है। আপনারা দুই দিকই বোঝেন, হিন্দিও বোঝেন, বাংলা বোঝেন, তাই আমাদেরকে নিয়েছেন। ওদেরকে হিন্দি বলারা আমাদেরকে চিনবে না, তাহলে মিল আছে। তো সেই কারণে আমি বলছি, মা বোনেরা যখন আসছে, একটু মিল আছে। 5টা এক জায়গায় হলে ওটা একটা হবে না, হবে না। বাসে চাপবেন, ট্রেনে চাপবেন, আর এরোপ্লেনে চাপবেন, যদি দুটো এক জায়গায় হয়ে যায়, এরোপ্লেনের 12টা বাজিয়ে ছেড়ে দিবে। কি বলেন?
বাসে আপনি যতই ভাবেন ঘুমান, যদি পিছনে দিকে পড়ে যায় আপনার ঘুম গেল। তো যাই হোক, মায়েরা যখন এসেছেন আসছেন আলহামদুলিল্লাহ, একটু বসুন, মনোযোগ সহকারে অন্তরটা দরওয়াজা খুলে দিয়ে কান দিয়ে শুনুন, নিয়ে যান আর দিলে জমা করুন। আমি আজকে ধর্ম সম্বন্ধে ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে আলোকপাত করব। ধর্ম কাকে বলে, ধর্ম কি জিনিস? ধর্ম যদি রবীন্দ্রনাথ ঠাকুর বল শুরু করেন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন। কি বলেছেন? খুব দামি কথা বলেছেন, আর দামি লোক ছিলেন তো, বাস্তব দামি লোক। 10 মিনিট ঠাকুর হাত এলিয়েছে আমার, বিরাট একটা দামি কথা। বিদ্যা ঠিক আছে মানে জ্ঞান, বিদ্যা যদি ঠিক আছে বাহন না হয়ে বহন হয়ে যায়, খুব ক্রিটিক্যাল কথা আর খুব দামি কথা, বুঝতে পারলে বিরাট ব্যাপার। বিদ্যা যদি বাহন না হয় বহন হয়ে যায় তাহলে জীবন বেকার, আর যদি বিদ্যা বাহন হয় তাহলে জীবন উত্তম উৎসর্গ। বাহন আর বহন বলতে কি, কোন সময় আপনি দেখবেন মোটর সাইকেলে চেপে যাচ্ছেন, খুব মজা লাগছে। মোটর সাইকেলটা যদি আপনার আবার বোঝা হয়ে যায়, লিক হয়ে গেল, তখন কেমন লাগবে বলেন? এতক্ষণ তো খুব ছুটছিলেন, চট করে লিক হয়ে গেল, এবারও বোঝা হয়ে গেল। কিছুক্ষণ আগে আপনি ছিলেন ওর বোঝা, এবার ও হয়ে গেল আপনার বোঝা, আর হচ্ছে তখন 5 মিনিটের রাস্তায় 1 ঘন্টা, ঠিক না বেটি? তো গাড়িটা যদি গাড়ি না হয়ে আপনার বোঝা হয়ে যায় তখন কিন্তু আপনার মুশকিল। আজ তাকে যদি গাড়ি রূপে খাটানো হয় তখন কিন্তু আপনি স্বর্গে চলছেন। ঠিক ওই রকম বিদ্যা হচ্ছে আপনার বাহন। বিদ্যার উপরে চেপে যদি আপনি সায়ের করতে পারেন জগৎকে, তাহলে তো আপনার জীবন ধন্য। আর ওই বিদ্যা যদি মাথার বোঝা হয়ে যায়, বহু আছে এরকম এমএ বিএ পাস করে বহু কিছু করার পরে চাকরিও হলো না, কর্মেরও হলো না, কাজেরও হলো না, এরকম আছে না? এই বিদ্যার লোক যারা বিদ্যা অর্জন করেছে তার জীবনে বিদ্যা হয়ে গেছে বোঝা। না পারছে একটা ছোট ছোট কাজ করতে, না পারছে নাঙল বাঁধতে, না পারছে চাষ করতে, না পারছে সেরকম একটা ব্যবসা করতে, না পারছে চাকরি, তখন সেই বিদ্যা তার উপরে মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখনো করবে কি? তাই উনি বলছেন বিদ্যা যদি বাহন না হয় বহন হয়ে যায় তাহলে খুব মুশকিল। ঠিক অনুরূপ ধর্ম হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করবে, চলার পথ সুন্দর করবে, বলার পথ সুন্দর করবে, ইহজগতের পথ সুন্দর করবে, পরজগতের পথ সুন্দর করবে। এবার ধর্ম যদি বোঝা হয়ে যায় তাকে কিন্তু বহন করা খুব মুশকিল হয়ে যাবে। কি বুঝতে পারলে? ধর্ম পালন করলে মানুষ তার জীবন সুন্দর হবে, হালকা হবে। কিন্তু কিছু কিছু সময় দেখা যাচ্ছে মানুষ মৌলবীদের কাজ ছেড়ে দেওয়া, তোদের কাজ নয়। কি বলেন? নামাজ পড়া মৌলবীদের কাজ, পাগড়ি পড়া মৌলবীদের কাজ, জুব্বা পড়া মৌলবীদের কাজ, আমাদের হচ্ছে প্যান্ট আর জামা। ভাগ করে নিয়েছেন। মৌলবী সাহেবরা যদি প্যান্ট জামা পড়ে ওর জাত ফুল গেল। কি বলেন? ওকে মৌলবী বলবেন আপনারা? বলবেন মৌলবী বা প্যান্ট করে দিবেন। কিছু কিছু জায়গায় এমন আছে মৌলবী যে বিবাহ শাদী করে এও জানে না। আমার বেলাতে হয়েছিল মৌলবী সাহেব বিয়ে করবে। কি বুঝতে পারলেন? মানে মৌলবী মানে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে মানুষ যে ও আর অন্য কিছু করতে পারবে না। আর আপনি সব করতে পারবেন। চায়ের দোকানে মৌলবী সাহেব চায়ের দোকানে, মৌলবী চায়ের দোকানে যেতে পারবে না। মৌলবী সাহেব পান খায়, মৌলবী সাহেব ফুল বসে, মৌলবী সাহেব কেন রাস্তায় ঘুরে বেড়াবে, মৌলবী সাহেব কেন কারো বাড়ি যাবে। এই যে ব্যাপারগুলো কিছু বহু কিছু আছে। মানে আপনি জামা পড়বেন যেখানে খুশি ওখানে যেতে পারবেন, কিন্তু মৌলবী সাহেবের আর যাওয়ার নাই নাই। এইরকমটা নয় বন্ধু। ধর্মটাকে যদি বুঝতে পারা যায়, ধর্ম চলার পথকে সহজ করে দেয়। কি বুঝতে পারলেন? ধর্ম হচ্ছে আমাদের গাইড। এই যে কোরআন, কোরআন শরীফ আল্লাহ দিলেন, এটা হচ্ছে গাইড, আদর্শ নীতি।
আদর্শের নেতা। আপনি এখান থেকে মুর্শিদাবাদ যাবেন লালবাগ ভ্রমণ করতে, আপনি কি চেনেন? চেনেন? এত আপনাকে যে চিনে তার সঙ্গে যেতে হবে, যে ভালোভাবে বুঝে এলাকাটা তার সঙ্গে যেতে হবে। আর না হলে যদিও বা আপনি ওখানে পৌঁছে গেছে, ওখানে গিয়ে আপনাকে একটা বই কিনতে হবে। যদি লেখাপড়া জানেন, মুর্শিদাবাদ ভ্রমণ একটি বই পাওয়া যায়, ওটাতে আপনাকে গাইড দেবে। কিরকম গাইড দেবে? কাটরা মসজিদটা কোথায় আছে, নবাব প্যালেসটা কোথায় আছে, মতিঝিল ঝিল পার্কটা কোথায়, বিভিন্ন যেখানে ওখানে যা যা আছে, খুশবুবাগটা কোন জায়গায়, নবাবের পরিবার কোথায় আরাম করছে, নবাবের কবরটা কোথায়, মতিঝিল কোথায়, ইত্যাদি বিষয় বইটার মধ্যে ভরা আছে। তার উপরে একটা নকশা কেটে দেওয়া হয়েছে, কোন রাস্তা ধরে কোন দিক দিয়ে গেলে কোথায় কি পাবে। এর নাম হলো গাইড বুক, বই। তাও যদি আপনার না পারেন, ওখানে মানুষ আছে, 100 টাকা হয়তো নেবে, ভাই গাইড লাগবে, আপনি বললেন হ্যাঁ লাগবে, 200 টাকা। 200 টাকার বিনিময়ে গাইডম্যানটা আপনাকে পুরো লালবাগটা ভ্রমণ করিয়ে দেবে। বুঝতে পারা গেল? ঠিক অনুরূপ আমরা এই পৃথিবীর জমিনে ছিলাম না। এই পৃথিবী একটা অন্ধকার জায়গা। মায়ের সেবা কাকে বলে, বাবার সেবা কাকে বলে, মসজিদ কি জিনিস, মাদ্রাসা কি জিনিস, কোনো কিছুই আমরা জানি না। আমরা নতুন আসছি এই পৃথিবীতে মায়ের কোলে। আমার আল্লাহ পাক একটা গাইড বুক, একটি কিতাব দিয়ে দিয়েছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। তারপরে একজন গাইড ম্যান, যিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে দিয়ে দিয়েছেন। বাবা আমার নবী, আমার বান্দারা যখন যাবে এই নতুন দেশ সম্পর্কে তার জানা নাই। এই নতুন পৃথিবীতে আমার বান্দারা কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে উঠবে, কিভাবে তারা চলাফেরা করবে, আবার পুনরায় আমার কাছে ফিরে আসবে, তুমি তাদেরকে একটু বুঝিয়ে দাও। বোঝাতে পারলাম বাবা? এই জন্যই নবী রাসূল হাদি হয়ে হেদায়েতের জন্য মুর্শিদ হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। তো যাই হোক, আপনাদের অপেক্ষায় আমি 2-4টা কথা একটু বললাম, এবার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব। আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, যদি কেউ থাকেন বাকি, এই সামান্য টাইমের জন্য আমি একটু এসেছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন আপনাদের সম্মুখে, কিছু কথা বলবো। বাইরে যদি থাকেন বুঝতে পারবেন না, আপনারা একটু ভিতরে আসুন। আমার মা বোনেরা এসেছেন, কিছু কথা আপনাদের সঙ্গে আমি একটু বলবো, সেই জন্য এসে উপস্থিত হয়েছি। ধর্ম সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা যে যেখানে আছেন মাহফিলের মেহমান হয়ে যান। একটু মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم 200 কিলোমিটার দূরে মুরিদ কি করছে, কোথায় যাচ্ছে, কি করছে, পীর যদি তার খবর না রাখতে পারে, সেই পীরের জন্য মুরিদ করা হলো হারাম। বুঝতে পেরেছে? আমরা পীর ধরে গেছি, পীরকে দেখতে পাই, পীরকে দেখতে পাই। বাবা যে মুরিদ, পীর তাকে অবশ্যই দেখতে পাই। যে নবীর বাস্তবে উম্মত, নবী তাকে বাস্তবেই দেখতে পাই। যে বাহানা করে উম্মতের বাহানা করে সাজ পোশাক নিয়ে ঘুরে বেড়ায়, তার তো খবর নবী রাখবে না। আকাশ থেকে বর্ষণ হয়, পাথরের উপরেও পড়ে, ঘাসের উপরেও পড়ে, গাছের উপরেও পড়ে, কিন্তু ধারণ করে নাই পুকুর। নবীর রহমত সবার জন্য, কিন্তু নবী প্রেমী
নবী রহমত মুখে ধারণ করবে। এই পৃথিবীর জমিনে একজন মেয়ে ছিল বাবা, একজন মেয়ে ছিলেন, তার নাম হলো রাবিয়া বাসারি। এই রাবিয়া বাসারি, রাবিয়া মানে হলো চাঁদ, আরবি ভাষা রাবিয়া মানে চাঁদ। এর নামটা রাবিয়া কেন রাখলো? রাবিয়ার বাবার নাম হলো ইসমাইল। ইসমাইলের বাবা এক এক করে 3টি বিটি হয়েছে। 3 বিটির বাপ ইসমাইল। একটা বেটার বড় বড় আশা, 3-এর পরে মনে হয় এবার বেটা হতে পারে, ছেলে হতে পারে। খুব অভাবের সংসার ইসমাইলের, মনে বড় আশা নিয়ে ইসমাইল জীবন কাটায়। এবার বাবার সন্তান পৃথিবীর জমিনে আসার টাইম হয়ে গেল। বিবি যেন স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, আল্লাহ যাই দিয়েছেন পেটে, পৃথিবীর জমিনে এবারে আসবে। এখন রাতের অন্ধকার, এত গরিবী হালাত বাবা, ঘরে কিন্তু বাতি জ্বালাবার তেলটুকু নাই। স্বামীকে যেন ডেকে বলছে, রাবিয়ার মা, একটু যদি পারো তেলের ব্যবস্থা করো। গরিব যদিও হয়, কিন্তু বাবাজি ভিক্ষুক নয়। গরিব হয়ে গেলেও কিছু মানুষ মান সম্মান ইজ্জত আছে, কি বলে হতে পারে গরিব, কিন্তু যে কোনো জায়গায় যে চাইতে পারে না। ইসমাইল বলে, বিবিরে দাঁড়া, বাড়িতে তো তেল নাই, তো একটু দেখি কারো বাড়িতে তেল পাওয়া যায় কিনা। দাঁড়ে দাঁড়ে যা, কিন্তু কাউকে বলতে পারে না, লজ্জায়। ওগো মা, একটু তেল দাও। মুখ ফসকে করতে পারলেন না। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলল, বিবিরা, তেল আমার দ্বারাই চাওয়া হলো না। আমার আল্লাহ যেন বলছেন, ওরে রাবিয়ার মা, আর দুঃখ করিস না। দুঃখ দূর করার জন্য আমি আল্লাহ তোদের ঘরে রত্ন পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2-3টে ছেলে ছেড়েছে, আবার বলছেন আল্লাহর রহমত দাও। আসলে আপনি রহমত চিনেন না, আসলে আল্লাহর রহমত আপনি বোঝেন না। আপনি রহমত স্বরূপ আল্লাহ দান, বিটি হোক বেটা হোক আপনি পেয়েছেন, এটাই আল্লাহর রহমত। বোঝাতে পারলাম বাবা? এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর অনুগ্রহ, এটাই নুরু মারজান। এটা আপনি যত্ন করুন, একে বড় বড় মানুষের মতো মানুষ করুন। এটাই আপনার সোনা, এটাই আপনার হীরা, এটাই আপনার মণিমুক্ত। যদি আপনাকে না চেনেন, কিছুই নয়, ধুলাতে মিশিয়ে যাবে। কি বলেন, তাই না বাবা? একই জায়গায় জন্ম, আপনার ছেলেটারও 2 বছর, আর একটা ছেলে, 5টা ছেলে একই সাথে হলো। 5টা ছেলের মধ্যে একটা ছেলে মাস্টার তৈরি হয়ে গেল, ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেল। বলুন, এটা রত্ন নয়? আপনিও পেয়েছিলেন, সেও পেয়েছিল। আপনি আপনার মূল্য বোঝেননি, সে তার মূল্যটা বুঝেছিল। যত্ন করে লেখাপড়া করিয়েছিল, মানুষের মতো মানুষ হয়েছে, কাগজ করে রত্ন হয়ে গেছে। আমি দেখলাম সেদিন ফেসবুকে একজন রিক্সা চালিয়ে চালিয়ে 4টে বিটির বাপ ভারী হয়। আমরা একটা হলে ভারী হয়ে যাই। হয়তো আপনাদের দিকে না ভারী হতে পারে, আমাদের ওদিকে আছে না, বিটি জন্ম দিয়েছি তোর পাতে ভাত করবো, এরকম শাশুড়ি আছে আমাদের দিকে, আপনাদের দিকে না। মানে বিটি হলে শাশুড়ির মন ভারী হয়ে যাবে, সে বৌমাকে আর দেখতে পারে না। এ মা, আসলে বৌমার দোষ নয়, দোষটা তোমার বেটা। তোমার বেটা দিয়েছে, বেটা বিটি যা দিয়েছে ধারণ করেছে, বুঝতে পারলেন? এর কোনো দোষ নেই।
ঝোলাতে যদি বেগুন থাকে বেগুনই পাওয়া যাবে। আপনি যেহেতু ভরেছেন, আলু ভরলে বেগুনের আশা করা যাবে না, পটল ভরলে মূলের আশা করা যাবে না। সে হচ্ছে ধাত্রীমা, ধারণ ক্ষমতা তার পুত্র কন্যা জন্মাবার ক্ষমতা নয়। বেটা বিটি আসে পুরুষের কাছ থেকে, তাহলে এখানে নারীর কোনো দোষ নাই। এই যে দোষগুলো দেওয়া হয় এটা মিথ্যা, কলঙ্কের দাগ দেওয়া হয়। ধর্ম পালন করলে খবরদার এইরকম নোংরাম ব্যবহার যেন বৌমার সাথে না হয়। বিটি হোক বেটা হোক, রত্ন এসেছে জগতে, হ্যাঁ বিটি হোক বেটা হোক, পেয়েছেন আপনি রত্ন, তার যত্ন করুন, তার মূল্য বুঝুন, তাকে সেবা যত্ন করে বড় করুন। তো সুবহানাল্লাহ, চার বিটির বাপ রিকশা চালক, আইপিএস জন্ম দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো যত্ন নেন, ধর্ম বুঝুন। তো আমার আল্লাহ তাআলা বলছে, ইসমাঈল দুঃখ করিস না, আমি আল্লাহ পাক আর একটা বিটি তোরে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিটিটা কোন পৃথিবীর জমিনে আসলো, স্বামী যেন জিজ্ঞাসা করছে বিবিকে, বিবি রে এবার কি সন্তান এসেছে? বলে ওগো আমার স্বামী, এবারও আল্লাহ পাক তোমাকে বিটি দান করেছে। আগে ছিল তিনটি, আবার একটা নিয়ে হলো কটা? তাই ইসমাঈল যখন বলছে তিনটে যখন বোঝা আছে, আর একটা বোঝা পেলাম, তার নাম রাবিয়াই দিলাম। তিন বোঝা যখন পৌঁছি, আর একটা বোঝা বলবো। আল্লাহর উপরে অসন্তুষ্ট উনি নন, কিন্তু সাময়িক একটু চিন্তা ভাবনা বাবা হবে। তিনটে বিটি আছে, গরিবের সংসার বেচবো কেমন করে, আবার একটা এসেছে বেচবো কেমন করে। এই ভাবনা চিন্তাটা একটু স্বাভাবিক হওয়া দরকার। তাই ইসমাঈলের একটু হয়েছে। এই ভাবনা চিন্তা করতে করতে ইসমাঈল বেটা যেন ঘুমিয়ে গেছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, বিশ্ব নবী রাসূলুল্লাহ, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, তাহা ইয়াসিন নবী আমার ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে বলছেন, বাবা ইসমাঈল বিটি হয়েছে বলে মনটা একটু দুঃখ, মনটা একটু ভারী হয়েছে। আল্লাহ নবী বলছেন, ইসমাঈল রে, আমার আল্লাহ পাক খুশি আছেন তোর উপরে, আমার আল্লাহ খুশি আছেন তোর বিটির উপরে। ইসমাঈল, এই রাবিয়ার উপরে আল্লাহ খুশি আছে। এই রাবিয়া বিশ্ববিখ্যাত একজন আল্লাহর পেয়ারা বান্দি হবে। শুধু বসরা বিখ্যাত নয়, বসরা ইরাক দেশের এলাকা, বসরার জমিনে মা রাবিয়ার জন্ম হয়েছে। আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, ইসমাঈল বেটা দুঃখ করিস না, এই বিটি তোর জগৎ বিখ্যাত হবে। বলুন নবীর কথা সত্য না অসত্য? সত্য। এই রাবিয়াকে বোঝে না জানে না এমন কোন দেশ মুসলিম নাই, এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যেখানে রাবিয়াকে নাম নাই। সে বাংলা ভাষী হোক, উর্দু হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যে স্থানীয় হোক, রাবিয়াকে জানে না। যদিও বা তার জীবনী বোঝে না, কিন্তু রাবিয়া নামে আমাদের মুসলিমের মধ্যে একজন মা ছিলেন। এই মায়ের কথা সবার হৃদয়ে গাথা। আমার নবী, আপনার নবী বলছেন, ইসমাঈল দুঃখ করিস না বাবা, আল্লাহ খুশি আছেন, খুশি হয়ে তোকে রাবিয়ার মতো একটা বান্দি দান করেছে। জগৎ বিখ্যাত হবে, তবে দুঃখ পেয়েছিস অভাবে সংসার। আল্লাহর হাবিব বলছেন, বাবা ইসমাঈল, এই বসরার গভর্নর, এই বসরার নায়ক, এই বসরার নেতা, ওর কাছে সকাল বেলায় যাবি, প্রতিদিন
আমার পরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে, 100 বার করে প্রতিদিন দরুদ শরীফ পাঠ করে। জুম্মার রাতে জুম্মার দিন 400 বার করে দরুদ শরীফ পড়ে। কিন্তু এই জুম্মা গত জুম্মায় ওই গভর্নর 400 বার দরুদ শরীফ পড়তে ভুলে গেছে। তাহলে নবী দরুদ শোনে না, শোনে না? বুঝতে পারছেন? আশিকে রাসূল তার শোনে, যার ইশক প্রেম নাই, নবীর উপরে ঈমান নাই, সেই রকম ধারণা নাই, সেই রকম যেভাবে নবী মরে গেছে, পচে গেছে, তার দরুদ নবী শোনে। তার নবী তার দরুদ শুনে না। আরে নবীর দেওয়ানার অভাব নাই, তুই ডাকছে না ডাক। তোর মতো একজন ডাকলে কি না ডাকলে কি বলেন, কি বলেন? আপনি নামাজ আদায় করবেন, এটা আপনার লাভ। আপনার মতো আমার মতো আল্লাহর একটা গোলাম, একটা বান্দা, থাকলে কি না থাকলে কি, কি বলে? আল্লাহর বান্দার অভাব আছে? সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ বহু জায়গায় ঘোরালো, জানি না আর কত জায়গায় ঘুরবো। সুবহানাল্লাহ। যেখানেই যাচ্ছি সেখানেই দেশ, যেখানেই যাচ্ছি সেখানেই আল্লাহর বান্দা বান্দিকে বোঝায়। এমন এমন জায়গা আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এখানেও মানুষ বসবাস করে। আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকার জন্য অভাব নাই। বাবা তুমি আমি ডাকবো, এটা তোমার লাভ। তুমি ডাকবা, তোমার দোকান সাজবে। তুমি ডাকবা, তোমার হৃদয় সাজবে, তোমার লাভ হবে। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এহন দোয়াকে ভুলে দিন কাটালি ঘুরে রে, মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। দিন রাতে কত নামাজ ফরজ, একটু হুহাতে পড়েন না পড়েন, মন গেলে পড়েন না, মন গেলে না পড়ে সেটা আপনার ব্যাপার। মুসলমান হিসাবে কত নামাজ ফরজ বলেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি, একটা গুলে দিল, বাদ বাকি আপনারা জানেন না। আপনারা তো সুবহানাল্লাহ কাগজের মতো সাদা আর অঙ্কের মতন ব্যাকা, অঙ্কর মতন ব্যাকা কঠিন। অঙ্কর মতো কঠিন হলে হবে না। অঙ্ক এমন একটা সাবজেক্ট যা 100-র মধ্যে 100ই পাওয়া যায়, কি বলেন? তাই না? অঙ্ক পরীক্ষাতে 100-র মধ্যে 100 তো দূরের কথা, শিক্ষক খুশি হয়ে আরো 2 বাড়িয়ে দিতে পারে, কিন্তু কমবে না। ধর্মটা সেই অঙ্কের মতো, আপনি যদি একে পালন করেন আল্লাহ কমায় না, বরং আল্লাহ বাড়ায়, খুশি হয়। তো 5 ওয়াক্ত নামাজ, আজকে 5 ওয়াক্ত নামাজ আপনারা পেয়েছেন না পাননি? ফজরের সময় জানলাম ঘুম ভাঙেনি, বাদ দেন। জোহরের সময় কাজে ছিলেন, যান। আসরের সময় যান, আর একটু কাজে ছিলেন। মগরব সময় কি করেছেন বলুন? পড়েছেন? অন্য বলবি বা ওই শুধু বদলকে হেঁটে যাবে সে বলবি না, আপনি পড়েছেন বললে হবে? আপনি তো 5 ওয়াক্তই পড়েন, আপনি তো 5 ওয়াক্তই পড়েন, আমি দেখে তো বুঝতে পারছি। বাদ বাকি যারা আপনারা আল্লাহর বান্দা নন, আমি ফজর বাদ দিলাম, ফজরও ফরজ, জোহরও ফরজ, আসরও ফরজ, মাগরিবও ফরজ, এশাও ফরজ। আমি জানলাম খাটাখাটনি করে রাতের বেলায় ঘুমিয়েছেন, ফজর চেতন পাননি, চলে গেছে, চলে গেছে। তারপরে তার একটা আছে না নাই? আরে বাবা, যে ট্রেন ধরবো বলে গেছেন সে ট্রেন পাননি, তারপর একটা কি নাই? কি বলছেন? তারপরে ট্রেন নাই, তাহলে সে ট্রেনে যেতে পারবেন না। আপনি কেন পড়লেন আমাকে বললেন? ধর্ম মসজিদ করা কি হবে? মসজিদ পড়ে মসজিদ বানাতে কে বলেছে? ধর্ম বুঝেন না, মসজিদ কি করবে বলেন? বলেন
5 ওয়াক্ত নামাজ আপনাকে লজ্জা লাগে না? আপনাকে ঘৃণা হয় না? যে আল্লাহ যদি আপনি হন, যে আল্লাহ না খাই আপনাকে ঘুম দেয় না, আপনি ভাবলেন না? যে আল্লাহ আপনাকে পড়ায়, যে আল্লাহর জমিন আপনি গ্রহণ করছেন, আপনি ফজর পড়লেন না, আর মাগরিব পড়লেন, এশা জোহর পড়লেন না, আসর পড়লেন না, আপনি মাগরিবও ছাড়লেন, মাগরিবও পড়লেন না, আর কি কাজ আছে? মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর টাইম আপনি কেন না পড়ে ঘুমালেন বলেন আমাকে? কেন না পড়ে ঘুমালেন? এমন লোক আপনি ভেবেছেন আমার বাবার রাজ্য। আপনি জানেন না ঝাড়খণ্ডে বাস করছেন, যে জায়গায় বাস করছেন তাকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি সরকারি বিদ্যুৎ পেয়েছেন, বিল লাগবে না? আপনাকে সরকার বিদ্যুৎ তৈরি করে আপনার সুবিধার জন্য দিয়েছে, আপনি তাকে ব্যবহার করুন, সামথিং কিছু পয়সা দেন, আপনি এ থেকে উপকার নেন। আল্লাহ জমিনে আপনি আছেন, আপনি ধর্ম পালন করবেন, মসজিদ বানাবেন, আপনি ধর্ম বুঝবেন না আর বলেন বাবারে যখন ঈদের দিন কুরবানি কত দারুণ গোস নাকি আমাদের কুরবানির ছাগলটা দিচ্ছিল চর্বিতে ভোলা। কি মায়েরি করে ঘিরে দারুণ হয়েছে। ওই কুরবানির সময় যত বড় গোস খাও, আকিকার গোস খাও, ধর্ম পালন হয়ে গেল নাকি বাবা? বিশাল বাবা, ধর্ম বুঝো বাবা, ধর্ম বোঝো। 5 বার আল্লাহ দিয়েছে, তুমি একবারও পারো 24 ঘন্টা। তুমি কেমন আল্লাহর বান্দা? আরে কেউ ফজর জোহর থেকে মনে করো এর সাথে শুরু করেছে তো ফজর করে দিয়েছে, তোমাকে এর সাথে শুরু করতে হবে না, আর ফজরের সেজদা উঠাতে হবে না। ওটা রাবিয়ার জন্য। মা রাবিয়া সারাদিন মালিকের কাজ করে রাতের বেলায় নিজের ঘরে গিয়ে মাবুদের দরবারে সেজদায় পড়ে গিয়ে বলতেন, আল্লাহ আমি তো আসলে তোমার গোলাম, কিন্তু পৃথিবীর জমিনে আমাকে কারো দাসী বানিয়ে দিয়েছো খোদা, আর এমন এক মনিবের অধীনে করে দিয়েছো যে কোন সময় টাইম দেয় না, আরাম বলতে আমি ওর সাথে প্রেম করা খুব কঠিন। ওর সাথে আপনি ভাবছেন প্রেম করবো, ওর প্রেমের জ্বালা খুব কঠিন জ্বালা। রাবিয়াকে এমন এক মনিবের অধীনে আল্লাহ তার জীবনটা দিয়ে দিয়েছে। রাবিয়া দিয়ে আল্লাহর পেয়ারা বান্দি হবে। রাবিয়া এমন এক মনিবের অধীনে জীবন ধারণ করেছে, মনিব 24 ঘন্টায় 5 মিনিট ভালোভাবে খেতেও দেয় না। কাজ করিয়ে নেয়, দুটো খেতে ভালোভাবে দেয় না, ওইভাবেই জীবন কাটাই। সবাই ঘুমিয়ে গেলে তারপরে রাবিয়া যাই একটু টাইম পায়, সেই টাইমটুকুতে খোদার দরবারে সেজদায় পড়ে যায়, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে কারো অধীনে জীবন করে দিয়েছো, তাই তোমাকে আমি ডাকতে পারি না। ওগো আল্লাহ তুমি আমার ডাকা কবুল করে নাও। এইভাবে আবার ফজরের টাইম হয়ে যায়, আবার ফজরের নামাজ আদায় করে মনিবের বাড়ির কাজ শুরু হয়ে যায়। ও আমার আব্বারা, বাবা জীবন, মা বোনেরা, সারাদিন কাজ করেছো, ধর্ম একটু বুঝে নাও, খবর তোমার উজালা হয়ে যাবে, আল্লাহ তোমার খুশি হয়ে যাবে। সারাদিন স্বামীর সেবা করেছো, বেটা বিটির সেবা করেছো, গ্রামের বাড়ির কাজ করেছো, ঘরের কাজ করেছো, একটু রাতের বেলায় সুযোগ পেয়েছো, রাতের বেলায় যখন পেয়েছ, এখন তোমার দেহটাকে বিছানায় শোয়াবা, আর কিছু তোমার কাজ নাই। তার আগে একটু ওযু করে নাও, সেজদায় একটু জমিনে পড়ে যাও, আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমি তো তোমারই গোলাম, কিন্তু আমি অধীনে, আমার স্বামীর অধীনে আমি আছি, আমার
ছেলে মেয়ে দিয়েছ, তাদের সেবা যত্ন করতে গিয়ে আল্লাহ তোমাকে ডাকার সুযোগ পাই না। এখন আমি সব ছেড়ে দিয়েছি, তোমার অধীনে চলে এসেছি। মাবুদ গো, আমি তোমার বান্দি, আমি তোমার বান্দা। আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। তুমি তো রহিম, তুমি তো রহমান। একবার রহিম বলে ডাকো, একবার রহমান বলে ডাকো, ইয়া মালিক বলে ডাকো, ইয়া কুদ্দুস বলে ডাকো। আমি বলবো, ছেলে যখন মাকে ডাকে, মায়ের দুঃখ আপনার দূর হয়ে যায়। ছেলে যখন বাবাকে ডাকে, বাবা তখন ঠান্ডা হয়ে যায়। আমি বলবো, আমার আল্লাহ আমার নবী বলেছেন, আল্লাহ কত বড় আল্লাহ। আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। বান্দা বান্দি যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে বঞ্চিত হবি না। ডাকতে পারিসনি বলে না না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যেমন ডেকেছি এই ডাকটা তুমি কবুল করে নাও। ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? আল্লাহ তোমায় ডাকতে জানি না। কর্মের মানুষ তুমি ডাকার টাইম পাবা? আমার মতো কি মসজিদে তুমি ইমাম? সকালে উঠলে তোমাকে কারো লেবারে যেতে হবে, কারো কোথাও যেতে হবে। একটু 7টায় উঠবে, 6টায় উঠে পড়ো, 6টায় উঠবে, একটু 5টায় উঠে পড়বে, একটু 5টায় উঠে পড়ো। সকালে 6টায় গা ধুইতে গোসল করতে, 5টার সময় এখন ঠান্ডা লাগে, গোসলটা করে ফেলো, কোনো চিন্তা নাই। আলসিটাকে ছেড়ে যাও, একবার চলে এসো মসজিদে। বাবা শরীর কত হালকা হবে, শরীর কত পাতলা হবে, দেহ মন সুন্দর হবে। সুন্দরের জন্য, ভালোর জন্য ধর্ম, খারাপের জন্য নয়। তোমাকে ধর্ম পরিষ্কার করে দেবে। যাবা ব্যবসা করবা, বাণিজ্য করবা, যে কাজটাই করবা, 2 রাকাত সিজদা করে খোদাকে বলো, আল্লাহ আমি তো এখন যাবো ব্যবসায়িক, আমি তো আমার জায়গায় দোকান আছে, আমি খুলবো। আল্লাহ আমি তো জানি না খোদার কি আসবে, খোলার দায়িত্ব আমার, পাঠানোর দায়িত্ব তোমার। বরকত হবে না, হবে না, অভাব হবে। তুমি ইচ্ছাকৃত বন্ধু ছেড়েছো, দোষ নাই। কর্মগুণে ফল, কর্মগুণে ফল। কোরআন খুলো, কোরআনে ধর্ম বোঝো। ওই জন্য নিয়ে এসেছি, বোঝানোর জন্য। কোরআন গাইড বুক, তোমাকে রাত দিন গাইড দিচ্ছে। তুমি যদি গাইড বুকের কথা না শোনো, তাহলে কারো তো কিছু করার নাই। তোমাকে গাইড দিচ্ছে। পুকুর, যাস না, পুকুরে পড়ে গেলে গাইডের কথা যদি না শোনো, ঝাঁপ মারো। খেলা দেখে নেবে, কি বলে সাঁতার জানো না, বোঝো না, গাইড দিচ্ছে, বাবা পুকুরের ধারে যাস না। তুমি শুনবা না, পড়বা, কারো দোষ দিয়ে তো লাভ নাই। আমার আল্লাহ গাইড দিচ্ছেন কোরআন দিয়া, বান্দারে কারো অন্যায় করে নিতে হবে না। এই জমিনে তোর জন্য আমি সব ছিটিয়ে দিয়েছি। তোর রুজি ছিটানো আছে, তোর রুজি তুই তালাশ কর। আল্লাহ বলছেন ফান্তাসিরু ফিল আরদ। শুধু নামাজের জন্য আল্লাহ বলেনি। সূরা জুমাটা বের করেন তো। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি নামাজটা তোর উপরে বোঝা চাপিয়ে দিয়ে দিই। বাবা এটা বোঝা নয়, আপনার জীবন হালকা করার জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার জীবন সুন্দর করার জন্য দিয়েছেন, আপনার মন সুন্দর করার জন্য দিয়েছেন, আপনার সংসার সুন্দর করার জন্য দিয়েছেন। আপনি যদি এখন না বোঝেন, কেউ কিছু করতে পারবে না। বাবারে বিবি নিয়ে এসেছেন, বিবিকে বিবির নজরে দেখবেন, বাঁধির নজরে দেখবেন না। আমাদের ওই এলাকায় একটা কথা আছে, বিবাহ করতে গেলে নাকি বলতে হয় ছেলেকে, আপনাদের দিকে আছে কিনা বলতে পারবো না, মাকে বলে বলতে হয়, মা আমি তোমার জন্য বান্দি আনতে যাচ্ছি। আমি মা তোমার জন্য বান্দি আনতে যাচ্ছি। কেন বান্দি আনতে যাবো? কিসের বান্দি? আমার দাসী নাকি আমার বিবি? আমার মায়ের কি গোলাম? বৌমা তোমার বিটি আনতে যাচ্ছি, তোমার পরিবারের সদস্য আনতে যাচ্ছি। তোমার মনের আনন্দ, দেহের সুখ, তোমার
সংসার উজাড় করার জন্য নয়, উজালা করার জন্য রথ আনতে যাচ্ছে, বলে বান দিয়ে আনতে যাচ্ছে। এটা কোনো কথা হলো? যে বান্দি তুমি তো আসলে বোঝো না। এই কারণে কিছু কিছু শাশুড়ি পরের পেটের খিটকাল করে, বলে এমন বয়স হয়েছে তো খেয়ে শেষ করে ফেললো, এমন রাত দিন শুধু শাড়ি পাল্টায়, তো পাল্টাবে তো পারলে দেন, না পারলে তোকে নিয়ে আসতে বলেছে কে? তোকে নিয়ে আসতে বলেছে কে? পরের বেটি জানিস না ওর বাপ ওকে ঘি খাওয়াচ্ছে, ওর বাপ ওকে ভালো মন্দ খাইয়ে মানুষ করেছে, একটা জানার জায়গায় পাঁচটা দিয়েছে। তুই সে বললি নি কেন? পারবি না তো, সামলাতে পারবি না, দেখে সুন্দর লাগছে নিয়ে চলে আসবি। তোকে বলেছে কে? এখন নতুন নতুন 2 বছর 30 দিনে 30 টান, 3 বার 36 টান শাড়ি, আমার হিসেবে 36 জুড়া শাড়ি কাপড় লাগবে 1 বছর। পারলে তারপরে যাও, না পারলে ভালো। হ্যাঁ বলে শুধু বলে খেয়ে নিছে, এখন খাওয়াবা একটু ধুলে ধুলে ধাসন রাখবে, তবে তো দেখে ভালো লাগবে। কি বলে? ধুলে টুলে না রাখলে ভালো লাগবে? পরেরটা ধুলে টুলে মেখে চলে যাচ্ছে, ওরে বাবারে কি না, ওরে বাবারে কি না। ওটা বলে ওরে বাবারে আল্লাহ তোমার লাখ লাখ শুকর, আমার বোন চলে যাচ্ছে। গুনাহ হবে? ধুলো টুলো মেখে একটু যাচ্ছে, পরের টান নিজের তাকে মাখায় না, বলে নিজের তাকে মাখায় না। কেউ যদি বড় লোক হয় তো কিছু মানুষ কি বলে জানেন? ওর মন খুশি লয়। আপনার যদি একতলা হয় আরেকজনের মন খুশি লয়, হলো কিছু ছিল না গো, কদিন এখানে ওখানে চেয়ে আমার মেরে টেরে করেছে, এই সঞ্চয় আবার তো মেরে টেরে করে না, দেখি কত ক্ষমতা। মানে তুই পারবি না, তুই করতে পারিস না, এখন বলে মেরে টেরে করেছে, আর কিছু না। এগুলো কোনো কথা হলো? আরে সে পরিশ্রম করেছে, খেটেছে, সে যেখান থেকে হোক করেছে। তুই একটু মনটা আনন্দ করে বল না, আমাদের গ্রামে 10টা বাড়ি আছে, ভালো বল, ছেলেটা পরিশ্রম করে ভালো, খাটাখাটি করে ভালো, তুইও খাটাখাটি কর না রে বলা। এই সমস্ত গুণমানের মানুষ পরের বৌমাটা যাচ্ছে রে বসতে, ওদেরটা কত সুন্দর, তো তুমি একটু ধুলোবালি কিনে নিয়ে মাখাও না। তোমার তো সুন্দর লাগবে না? লাগবে না? তুমি পরেরটা দেখে আনন্দ হচ্ছ, আর নিজেরটাকে তুমি দাও না। তুমি একটু মাখাও, কেউ হয়তো 500 টাকা দামের পড়বে, তো তুমি 200 টাকারও তো পড়াতে পারবে না, পারবে না? তোমার মনে তো সে আনন্দই না, তুমি তো শুধু বলছো খেয়ে নিল, পরে নিল, খেয়ে নিল, এই করতে করতে তুমি তো ব্যস্ত। এই বলি এসেছো না বন্ধু, আমার মা শাশুড়ির মতো শাশুড়ি হও, বৌমা মাথায় নিয়ে নাচবে। বৌমা তুমি বৌমার মতো বৌমা হও, শাশুড়ি বুকে টেনে নেবে। কি বলে? স্বর্গ খুঁজছো, টাকাতে পয়সাতে না, টাকা পয়সাতে স্বর্গ হয় না, স্বর্গ হয় মনে। মনে মনে একমন না হলে মিলবে না ওঠে, পাগল মন রে মনে কেন এত কথা বলে। শুনে মনে হবে গান ধরলো নাকি রে? তো গান ভালো জানে, হ্যাঁ জানি, কত রকমের গান দিবে। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করলে সাধনা, দরদিনী সুহাগিনী মা। আবার মাগো পরের দেশে নিজের দেশে মা ছেড়েছ, বোন ছেড়ে চলে এসেছ, ভাই ছেড়ে চলে এসেছ, বাপ ছেড়েছ, জন্মভূমির মায়া ত্যাগ করেছ। একজন বৌমাকে কত কিছু ত্যাগ করতে হয় তুমি জানো না, তুমি এটা ওজন করো না। জন্মভূমির মায়া ত্যাগ করা অত সোজা কথা নয়। আমি দেখেছি সকাল হলে যে গাছে আপনার বকগুলো বসে থাকে, সন্ধ্যা হলে বকগুলো আবার সেই বাসলায় এসে হাজির হয়।
আমি দেখেছি পানকড়িগুলোকে বিলে চড়তে, সেই পানকড়িগুলো যে ডালে থাকে সেই ডালে এসে সন্ধ্যাবেলায় থাকে, আবার সকাল হলে চলে যায়। বন্ধুরে আমার, ওর খাবার তো বিলে পড়ে আছে, আবার সকাল হলেই তো আসতে হবে, কেন রাতটা কাটাই না? তো উপলব্ধি করেছ? পুকুরেই তো মা, পুকুরেই তো খাবা, কেন পুকুরটা ছেড়ে চলে যায়? জন্মভূমির মায়া জীবজন্তু পশু পাখি যেমন ত্যাগ করতে পারে না, একজন পরের বিটি নিয়ে এসেছো, অত তাড়াতাড়ি তোমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে পারবে না। তোমার দেশটাকে অত তাড়াতাড়ি নিজের দেশ বানাতে পারবে না। বারবার টান থাকবে নিজের মায়ের দিকে, নিজের বোনের দিকে, নিজের ভাইয়ের দিকে। আস্তে আস্তে এই টানটা কাটতে একটু দেরি লাগবে রে মা। এটাকে একটু উপলব্ধি করো, তাহলে তোমার সংসার স্বর্গ হয়ে যাবে। ওরে আমার বাবাজি ভাইরা, পরের বিটি পরের বোনকে নিজের বিবি বলে গ্রহণ করেছো, এখন নতুন নতুন তোমাকে ভাব মনে হবে বিবি যেন সব সময় আমার থাকে, কিন্তু না না, সে মা ছেড়ে এসেছে, সে বাপ ছেড়ে এসেছে, সে বোন ছেড়ে এসেছে, তোমাকে একটু বারবার তাকাতা করবে। চলো গো আমার বাবার বাড়ি যাই, এটাকে একটু উপলব্ধি করতে হবে। তোমার যদি টাইম না থাকে, একটু তুমি নিয়ে গিয়ে রেখে এসো, বলে তুমি দুদিন থাকো, আমি দুদিন পরে আসবো। বিবিকে বিবির নজর দাও, বিবিকে সেই মহব্বত দাও। ওরে আমার শাশুড়ি মা, মা বলে তুমি দেখে, বৌমা বলে গ্রহণ করে দিলের মধ্যে জায়গা দাও। তোমার কোনো ঘর যদি হয়, খাট পালং যদি নাও থাকে, মেঝায় দিন কাটিয়ে দেবে, তোমার কদম ছাড়বে না।